হ্যাঁ বন্ধুরা, যখন আমি খুব হয়তো কোনো একটা প্রবলেমে পড়ে গেলাম, রাস্তাঘাটে দেখা গেল, তো সেরকম ক্ষেত্রে আহ, আমি কিভাবে অ্যাঞ্জেল কলিং করি, মানে ইনস্ট্যান্ট যাতে আমি হেল্পটা পেয়ে যাই, তো সেটা বলে দিই। কারণ অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে রাস্তাঘাটে সমস্যায় পড়লে কিভাবে অ্যাঞ্জেল কলিং করব। দেখা গেল যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, বাসে যাচ্ছেন বা কোনো গাড়িতে যাচ্ছেন, তো খুব জ্যাম হয়ে গেছে, কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তখন আপনি কি করবেন, এরকম হতে পারে। অথবা মনে করুন কোনো একটা কাজে, বিশেষ কাজে গেছেন এমন একটা জায়গায় যেখানে গিয়ে দেখছেন খুব লাইন, এবং সেখানে কোনোভাবেই সম্ভব নয় আপনার দ্রুত কাজটা হয়ে যাওয়া। আবার অনেক সময় দেখা যায় কোনো কাগজপত্রে কোনো ঝামেলা রয়েছে, এমন কোথাও গেছেন যে ওটাকে আবার আপনাকে ফিরে আসতে হবে, আরও কিছু প্রয়োজন করা, বা আপনি বুঝতে পারছেন না এই অবস্থা আপনি কি করবেন। অনেক রকম সমস্যা থাকে। ধরুন রাস্তাঘাটে গেছেন, কোনো একটা বিপদে পড়ে গেছেন কোনো না কোনো দিক দিয়ে, তখন কি করবেন? চটজলদিভাবে আপনাকে হেল্প করতে পারে অ্যাঞ্জেল থেরাপি। তো অ্যাঞ্জেল থেরাপি কিন্তু হচ্ছে একটা কালার থেরাপি অবশ্যই। আর এখানে যতটা বেশি বিশ্বাস থাকবে তত বেশি ভালো আপনি হেল্প পাবেন। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে, আমি ঠিক যেভাবে আমি প্রে করি সেটা শিখিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। যারা রেকি শিখেছেন তারা যেমন রেকিতে প্রোগ্রামিং করেন, তো যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারাও নিশ্চয়ই অ্যাঞ্জেল প্রোগ্রামিং জানেন। যারা শেখেননি তারাও কিন্তু এটি করলে অনেকটা হেল্প পাবেন যে কোনো ক্ষেত্রে। তো এবার বলি যে কি করে করি আমি। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি চান কি আমার কাছে আপনি কোনো ক্লাস করবেন, উসুই রেকি হতে পারে বা ট্র্যাডিশনাল রেকি, হলিফাই রেকি হতে পারে, লামা ফেরা, ক্রিস্টাল, অ্যাঞ্জেল থেরাপি, তো আমার সঙ্গে অবশ্যই কানেক্ট হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রলিংয়ে যাচ্ছে দেখুন নিচ থেকে, সেখানে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন ক্লাস সম্বন্ধে ডিটেলস জানার জন্য। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে এরকম সমস্যা পড়লে আমরা চাইবো হেল্প, চাইবো অ্যাঞ্জেল হেল্প। আমি কি করি, ধরুন আমি রাস্তাঘাটে যেখানে যাই, হয়তো দাঁড়িয়ে রয়েছি বা কোথাও কারে যাচ্ছি বা এরকম কিছু, আমি দেখলাম কোনো একটা বিপদ হয়ে গেছে কোনো জায়গায়, কেউ হয়তো বিপদে পড়েছে, আমাকে ফোন করলো। তো সেই ক্ষেত্রে আমি তো তাকে সরাসরি গিয়ে হেল্প করতে পারছি না ওই সময়, তো আমি জাস্ট চোখটা বন্ধ করে, কারণ রাস্তাঘাটে রয়েছি, যে অবস্থায় আছি কিছুক্ষণ জাস্ট চোখ বন্ধ করে আমি আগে যাকে প্রে করব, যেমন ধরুন আমি আর্কাঞ্জেল মাইকেলকে প্রে করছি, তো আর্কাঞ্জেল মাইকেলের যে গোল্ডেন লাইট সেটাকে আমি ভিজুয়ালাইজ করি, করে আমি নিজে নিজে মনে মনে আমি আমার ইষ্টদেবতাকে প্রণাম জানাই, আমি আমার পিতামাতাকে প্রণাম জানাই, আমার সকল গুরুগণকে প্রণাম জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। আর সেই আর্কাঞ্জেল মাইকেলকে প্রে করার সময় জাস্ট 3 বার আমি একটি ইনভোকেশন বা প্রেয়ার করি। কি করি? প্রেয়ারটা হচ্ছে ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে। হে আর্কাঞ্জেল মাইকেল, দয়া করে আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো। তুমি তোমার ঐশ্বরিক গোল্ডেন লাইট নিয়ে, অর্থাৎ সোনালী জ্যোতি নিয়ে দয়া করে আমার সম্মুখে উপস্থিত হও। দয়া করে আমার যে সমস্যায় আমি পড়েছি সেই সমস্যা থেকে আমাকে যত দ্রুত সম্ভব রিকভার করো। হয়তো কেউ আমার কাছে সমস্যায় পড়েছে, ফোন করেছিল, আমি জাস্ট বলছি হে আর্কাঞ্জেল মাইকেল, অমুক জায়গায় অমুকের একটি সমস্যা হয়েছে অমুক ব্যক্তির, যত দ্রুত সম্ভব তুমি তাকে নিজে থেকে সেখানে গিয়ে হেল্প করো, তাকেই বাধামুক্ত করো। অথবা আমি যদি আমার কোনো সমস্যা পড়ি, হে আর্কাঞ্জেল মাইকেল, এই সমস্যার সৃষ্টি হয়েছে, যত দ্রুত সম্ভব তুমি
এই সমস্যা থেকে আমাকে বাঁচাও, প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো বলে কিছুক্ষণ জাস্ট আমি ভাবতে থাকি যে স্বয়ং আর্কাঞ্জেল মাইকেল তার সেই সোনালী জ্যোতি নিয়ে দুটি ডানা মেলে তিনি আমার সমস্ত স্থানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে তার সেই উজ্জ্বল তরবারি নিয়ে তিনি সমস্ত বাধা বিঘ্নকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন এবং কিছুক্ষণ পর যখন মনে হয় আর কোনো সমস্যা নেই, তখন তিনি আবার ধীরে ধীরে আমার কাছে আসলেন, আমার হাত ধরলেন, আমি তাকে জড়িয়ে ধরলাম, তিনি আমাকে জড়িয়ে ধরে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছেন, সম্পূর্ণভাবে বরাভয় দিচ্ছেন, অর্থাৎ সাহস দিচ্ছেন। আমি কোনো রকম ভয়ভীতিহীন ভাবে তার প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছি এবং যখন আমি অনুভব করি যে সম্পূর্ণভাবে আমার সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন, আমার জীবনে কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, সম্পূর্ণ সেই সমস্যা মুক্ত, তখন আমি তাকে আবার ধন্যবাদ জানাই। হে আর্কাঞ্জেল মাইকেল, তোমাকে ধন্যবাদ জানাই, আমার পিতামাতাকে ধন্যবাদ জানাই, আমার ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানাই, ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, আমার সকল গুরুগণকে ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই। এবং দেখা যায় তারপর খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে কিন্তু আমি বেরিয়েও আসি। একবার নয় বহুবার হয়েছে এবং যাদেরকে আমি বলেছি এভাবে করতে তারাও কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে। কিন্তু অবশ্যই বিশ্বাস বা আস্থাটা থাকতে হবে। কৃতজ্ঞতা স্বীকার যতটুকু না করলে নয়, অবশ্যই করবেন। এটা হচ্ছে রাস্তাঘাটের ব্যাপার। আপনি চোখ বন্ধ করেও করতে পারেন, চোখ খুলেও করতে পারেন। যদি চোখ বন্ধ করার স্থান থাকে, চোখ বন্ধ করে নিরিবিলিতে বসে করতে পারেন। যদি তার সম্ভব না হয়, আপনি চোখ খুলে যেখানে আছেন সেখানেই করুন। কোথাও আগুন ধরে গেছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে তো চোখ বন্ধ করে থাকবেন না, সেক্ষেত্রে চোখ খুলেই করুন না। যতটুকু 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 1 মিনিট হোক, জাস্ট করুন। দেখুন কোথা থেকে যে আপনার সেই বাধা, সেই ভয় দূর হয়ে যাবে, কোথা থেকে যে মানে অলৌকিক একটা চমকপ্রদভাবে আপনার জীবনে কিছু একটা পেয়ে যাবেন। আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে সত্যি এই সমস্যাটা কী করে কেটে গেল। কোনো একজন মানুষ, কোনো একজন অচেনা ব্যক্তি দেখবেন আপনার সঙ্গে অ্যাঞ্জেলের মতো আপনার সামনে এসে দাঁড়ালেন, তিনি আপনার সেই বাধা মুক্ত করার জন্য, বা সেরকম একটা সিচুয়েশন ঘটে গেল। এরকম বহুবার বহুজনের সঙ্গেই ঘটেছে, আপনারা জানেন। তবে হ্যাঁ, ওই যে বললাম, বিশ্বাস আস্থা এটা থাকতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ট্রাই করে দেখতে পারেন, যদি কখনো এরকম সমস্যা থাকে একবার ট্রাই করে দেখতে পারেন, বা প্রথম কয়েকবার ট্রাই করে দেখুন। ছোট ছোট জিনিস থেকে ট্রাই করুন, দেখবেন আস্তে আস্তে বড় বড় সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যারা একদম নতুন এই চ্যানেলে, যারা শিখতে চাইছেন রেকি বা লামা ফেরা বা উসু রেকি, হরিফা রেকি, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। সবাই খুব ভালো থাকুন। নতুন যারা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে, বেল আইকনটিকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। চলিত আবারও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।